নতুন নোটবুক আসলে এরকম করে ক্রিয়েট করাই দিই আর কি। আমার একটা নতুন নোটবুক হচ্ছে। হওয়ার কথা। তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, তোমরা কি সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। একটু ওয়েট করো। মাঝখানে একটু ওকে। যখনই তুমি কোল্যাবে একটা নতুন নোটবুক ক্রিয়েট করবা তখন এইরকম একটা আসলে স্ক্রিন তোমরা পাবা আর কি। হ্যাঁ, তোমরা কি সবাই এরকম একটা স্ক্রিন পাচ্ছ কিনা? এখানে যারা ফোন ইউজ করছো, যাদের গুগল মানে জিমেইল অ্যাকাউন্টে যাদের বা গুগল অ্যাকাউন্টে যারা লগ ইন করতে পারবে তারা কিন্তু এরকম টাইপের একটা স্ক্রিন তোমরা আসলে পেয়ে যাবা যদি collab.research.google.com এ ঢুকে তোমরা যদি এই যে নিউ নোটবুকে ক্লিক করো তাহলে এরকম টাইপের একটা তোমরা নতুন ফাইল তোমরা পেয়ে যাবা যেখানে আমরা কোড লিখতে পারবো। এবং এখানে আমরা যেহেতু আজকে আমাদের ফার্স্ট ল্যাব, তার জন্য আমরা এই ল্যাবটার নাম দিব হচ্ছে lab1 lab1.ipynb। এটা থাকবেই, এখানে আমরা আসলে কোনো চেঞ্জ আনবো না, এইটুকু এরকমই থাকবে আর কি। হ্যাঁ, এখানে কোনো আমরা চেঞ্জ আনবো না, .ipynb এরকমই থাকবে। ওকে, আচ্ছা, এখন আমরা আজকে যেহেতু ফোলিয়াম নিয়ে কাজ করব, তো আগে আমাদের চেক করে দেখতে হবে যে ফোলিয়াম কি আসলে আমাদের এই কোল্যাবে অলরেডি ইনস্টল আছে কিনা আসলে। তো অলরেডি কি তোমরা এই রকম কোল্যাবের নোটবুক কি খুলতে পারছো কিনা সবাই আগে একটু আমাকে জানাবে আসলে। কোনো প্রবলেম ফেস করছো কিনা, এইরকম স্ক্রিনটা আসছে না বা কোনো প্রবলেম ফেস করছো? পাইথন কোডের মধ্যে আগে প্রথমে ইম্পোর্ট করে নিতে হবে ফোলিয়ামকে, তাহলে ফোলিয়ামের টুলগুলো তোমার জন্য অ্যাভেলেবল হবে। এবং এই কথাটা কিন্তু ফোলিয়ামের দেখো অফিসিয়াল ডকুমেন্ট যে লিঙ্কটা তোমাদের সিআর দিয়েছে, দেখো তাতেও প্রথমে লেখা আছে যে ইম্পোর্ট ফোলিয়াম করে নিতে হবে তোমাকে। আমরা প্রথমে আসলে ফোলিয়াম ইম্পোর্ট করে নিলাম আসলে। তো আমরা ফোলিয়াম ইম্পোর্ট করে নিয়েছি, নিয়ে আমি জাস্ট এটা একটা কোড লেখার পর আমি যদি এটা রান করতে চাই তাহলে দেখো এই কোডের বাম পাশে একটা প্লে বাটনের মতো আছে, এখানে ক্লিক করলে এই কোডটা আসলেও রান করবে। এইটা রান করতে একটু সময় লাগবে, দেখো এই যে এখানে কানেক্টিং লেখাটা দেখাচ্ছে, কারণ এই কোডটা আসলে তোমার কম্পিউটারে রান হবে না। এতদিন পর্যন্ত তোমরা যখন কোড লিখেছো তখন তোমার কম্পিউটারেই কোড রান হয়েছে, এখন আসলে গুগলের সার্ভারে কোডটা রান হবে ক্লাউডে। তো ইম্পোর্ট ফোলিয়াম লেখার পর কোনো ইরোড দেখালো না, তার মানে আসলে ফোলিয়াম আমাদের অলরেডি ইনস্টলডই আছে আসলে। হ্যাঁ, তো আমরা এখন ফোলিয়াম যেহেতু সবার ইনস্টলই আছে, আমরা এখন যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা একটু ফোলিয়ামের ম্যাপ ইউজ করে একটা ম্যাপ তৈরি করব। ঠিক আছে, একটা ম্যাপকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো ফোলিয়াম ইউজ করে তুমি যদি একটা ম্যাপ বানাতে চাও তাহলে তোমাকে প্রথমে লিখতে হবে ফোলিয়াম ডট। ফোলিয়ামের মধ্যে অনেক ফাংশন আছে, তার মধ্যে একটা খুব পপুলার ফাংশন হচ্ছে ম্যাপ ফাংশন। এই ম্যাপ ফাংশন দিয়ে তুমি একটা ফোলিয়াম ম্যাপ তৈরি করতে পারবে। ঠিক আছে, এই যে এরকম টাইপের একটা ফাংশন। এখন এইটা কিভাবে কাজ করছে, কেন এরকম কাজ করছে, এটার মানে ফোলিয়াম যারা তৈরি করেছেন তারা এভাবে বলে দিয়েছেন যে এইভাবে তুমি একটা ম্যাপ তৈরি করতে পারো। আচ্ছা, এখন এই ম্যাপ, এখন ম্যাপ তো অনেক বড় জিনিস, পুরো পৃথিবীই আছে, তুমি কোন জায়গাটা দেখবা আসলে। তো তুমি এই ফোলিয়াম ফাংশনের মধ্যে লোকেশন নামে একটা প্যারামিটার আছে, লোকেশন ইকুয়াল দিয়ে তুমি যদি থার্ড ব্র্যাকেটের মধ্যে কোন একটা পার্টিকুলার স্থানের
ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিয়ে দাও। যেমন আমরা যেটা করব এখন এই লোকেশনের মধ্যে আমরা আসলে আমাদের ভার্সিটির একটা পার্টিকুলার অংশের আসলে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিব। এখানে যে ভ্যালুটা এটা আসলে আমাদের ভার্সিটির ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড। এই আমি ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা দিয়ে দিলাম। এই দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে এই যে লোকেশনটা আসলো এটা হচ্ছে আমরা তার মানে একটা ম্যাপ তৈরি করলাম এবং ম্যাপের সেন্টার পয়েন্টটা হিসেবে আমাদের ভার্সিটির একটা অংশকে সেন্টার পয়েন্ট একটা অংশকে ওই লোকেশন হিসেবে সেট করে দিলাম। তার মানে ওই অংশটা চারিপাশে দিয়ে আমাদের ম্যাপটা আসবে আসলে, হ্যাঁ। এবং এই ম্যাপটা আসলে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, যেহেতু আমরা এই ম্যাপটা পরবর্তীতে ইউজ করব, এটা নিয়ে আরো কাজ করব। ধরে নাও এম নামে একটা কিছুর মধ্যে আমরা এই ম্যাপটাকে রেখে দিলাম, যাতে এই এম নিয়ে আমরা পরবর্তীতে আরো কাজ করতে পারি, এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। এই এম ধরে ধরে আমরা আরো কাজ করব। এই আইডিয়াটা কোথা থেকে পাওয়া গেল? তোমরা দেখবা যে ফোলিয়ামের যে হেল্প গাইড আছে ওখানেই ওরা দিয়ে দিয়েছে যে কোনো একটা লোকেশনের ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে দিলে ওরা আসলে ওইটার ম্যাপটা আমাদের দিয়ে দেবে আসলে, হ্যাঁ। তো এইখানে আমরা এইভাবে ম্যাপ লোকেশন দিয়ে দিলাম। দিয়ে আমি যদি এখন ম্যাপটা দেখতে চাই, জাস্ট ম্যাপ এম লিখে দিলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। এই কোডটুকু আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সবাই আসলে এটা ব্যবহার করতে কোড লিখতে সমস্যা হলে তারা এটা ব্যবহার করবে, ঠিক আছে। এইবার তাহলে আমরা যদি জাস্ট এই কোডটুকুকে এখানে রান বাটনে ক্লিক করি তাহলে ও একটা ম্যাপ বানিয়ে দেবে। এই দেখো আমাদের কাছে একটা ম্যাপ চলে আসছে, হ্যাঁ। ম্যাপের মধ্যে দেখো মোটামুটি যেটা বুঝছি যে আমাদের ভার্সিটির কাছাকাছি চলে আসছে, হ্যাঁ। পুরা পৃথিবীর মধ্যে দেখো পাবনার আশেপাশের রিজিয়নটাকে ও আসলে দেখাচ্ছে, কিন্তু পাবনা রিজিয়নের মধ্যে ঠিক আমাদের ভার্সিটি কোথায় আমরা আসলে ঠিক ভালো মতো খুঁজে পাচ্ছি না আসলে, হ্যাঁ। মানে এখন ম্যাপ তো চলে আসছে কিন্তু তার মধ্যে আসলে আমাদের ভার্সিটিকে ক্লিয়ার করে দেখতে পাচ্ছি না। যদি এখানে আরো জুম করি তাহলে আসলে আমাদের ভার্সিটিটাকে দেখা যাবে। তোমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি এখানে প্লাস বাটনে ক্লিক করে জুম করে করে, অনেক ধৈর্য থাকলে তোমরা কিন্তু আস্তে আস্তে জুম করে করে যেতে পারো যেখানে আমাদের ভার্সিটিটা আছে আর কি, হ্যাঁ। তবে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে একটু উপরের দিকে যাই, এখানে লোকেশনের মধ্যে আমরা যদি কোডের মধ্যেই জুম দিয়ে দিই, আমরা স্টার্টেই যাতে জুম হয়ে যায় এরকম একটা ফাংশন আছে। আমরা যদি এইখানে কোডটা একটু চেঞ্জ করে লিখে দিতাম হচ্ছে লোকেশনের পরে জুম স্টার্টের মধ্যে মোটামুটি 16-র মতো যদি দিয়ে দিই তাহলে ও এটা মোটামুটি 0 থেকে 20 রেঞ্জে আসলে জুম করা যায়, 0 থেকে 20 রেঞ্জে জুম করা যায়। তো আমরা 16 মানের একটা রেঞ্জে জুম করবো আর কি, 16 বার জুম করবো আর কি, সহজ কথা করে। যদি আমরা একটু ম্যাপটাকে একটু নতুন করে দেখি তাহলে দেখবা যে এই দেখো মোটামুটি আমাদের ইউনিভার্সিটিটাকে কাছে কিন্তু চলে এসেছে। এবং তোমরা দেখতে পাচ্ছ কিনা এই যে ইন্ডিপেন্ডেন্ট স্কোয়ার, হ্যাঁ, আমাদের ক্যাফেটেরিয়া, বিল্ডিং টিল্ডিং এভরিথিং। আমরা আরেকটু জুম করতে পারি, আমরা হয়তো 18 জুম করতে পারি, তাহলে আরেকটু জুম দেখা যায়। এই দেখো মোটামুটি ঠিক একদম আমাদের ভার্সিটির রিজিয়নটা আসলে একদম চলে এসেছে। এইটা কি সবাই করতে পারছো কিনা একটু ট্রাই করো। যারা করতে পারছো তারা ইচ্ছা করলে একটু স্ক্রিনশট অ্যাড করে দিতে পারো আমাদের মিটিং চ্যাটে এখানে, কিংবা এখানে অবশ্য স্ক্রিনশট সম্ভবত অ্যাড করতে তোমরা পারবে না, তো সেক্ষেত্রে তোমরা করতে পারছো কিনা জাস্ট এটা ইনশিওর করো। এইরকম টাইপের একটা আউটপুট আসার কথা, সুন্দরভাবে আইডেন্টিফিকেশন থাকে যেটা হচ্ছে আমাদের পাবনা সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি। সো আমি যদি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সো আমি যদি এটা করতে চাই তাহলে আমাকে আসলে একটা মার্কার বসাতে হবে। তো একটা মার্কার যদি আমরা আসলে বসাতে চাই, এটা বসানোর জন্য আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে আমরা ফোলিয়ামেরই আরেকটা ফাংশন ইউজ করব, সেটার নাম হচ্ছে ফোলিয়াম ডট মার্কার। ফোলিয়ামের মার্কার ব্যবহার করব আমরা, ফোলিয়ামের মার্কার। ওকে, ফোলিয়ামের মার্কারের মধ্যে আসলে কিছু কিছু ইনফরমেশন আমাদের প্রথমে অ্যাড করে দিতে হবে। কি কি ইনফরমেশন আমাদের অ্যাড করতে হয় মার্কার, এটা তোমরা ইচ্ছা করলে এখান থেকে দেখেও নিতে পারো। এই যে এখানে ফোলিয়ামের গেটিং স্টার্টেড পেজে ওরা বলে দিয়েছে যে কিভাবে আমরা মার্কার অ্যাড করব। একটু নিচের দিকে তুমি যদি যাও তাহলে দেখবা যে এই যে মার্কার অ্যাড করতে গেলে আমাদের আসলে প্রথমে লোকেশন দিয়ে দিতে হয়, ঠিক আছে।
এবং ওখানে একটা পপ আপ দিয়ে দিতে হয় যে কি আসবে আসলে মার্কার। তো আমি আসলে এখান থেকেই নিয়ে নিচ্ছি একদম, আমি কোডটাও তোমাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। সোডিয়াম মার্কারের মধ্যে আমরা দুইটা জিনিস দিব, একটা হচ্ছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, যেটা লোকেশন হিসেবে আমরা দিয়ে দেব, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে এই ভার্সিটির সেন্টার পজিশন, যেটা অনেকটা ক্যাফেটেরিয়ার কাছে যে পজিশনটা, ওটাই আসলে ভার্সিটির মোটামুটি সব দিক দিয়ে কিছুটা সেন্টার একটা পজিশন। তো ওই পজিশনটাকে আমরা আসলে মার্কারটাকে সেট করব, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের এই ভ্যালুটা আমাদের কাছে আছেই, আমরা জাস্ট এটা বসিয়ে দেব, ঠিক আছে। আর এখানে এই টুল টিপ যে জায়গাটা আছে, টুল টিপের এই জায়গাটায় আমরা কিছু রাখবো না, আমরা এখানে জাস্ট পপ আপ রাখবো একটা। পপ আপ মানে হচ্ছে ওই মার্কারটার উপরে কি লেখা থাকবে। আমরা যদি পপ আপ কিছু না লিখি তাহলে মার্কারটার উপরে কিছু লেখা থাকবে না, তো আমরা চাচ্ছি যে এখানে কিছু একটা লেখা থাকুক, এখানে লেখা থাকুক এরকম টাইপের কিছু একটা লেখা থাকুক, ঠিক আছে। তাহলে এটা আসবে। তোমাদের একজন কেবল জয়েন করলো আর কি, দুইজন, সমস্যা। আচ্ছা, তো এইভাবে আমরা যেটুকু করেছি তাতে আমরা আসলে একটা মার্কার তৈরি করলাম, কিন্তু মার্কারটা আসলে এখন আমাদের ঠিক অ্যাড হয়নি। আমাদের ম্যাপটার সাথে আসলে এই মার্কারটা এখন আমরা অ্যাড করে দিব। এখন মার্কারটার সাথে যদি আমরা ম্যাপটাকে অ্যাড করতে চাই তাহলে আমাদের কোডে একটু চেঞ্জ আনতে হবে, সেটা হচ্ছে আমরা এইটার পরে আমাদের আবার একটা ফাংশন ইউজ করতে হবে, নাম হচ্ছে দেখি এইরকম একটা ফাংশন আছে। আমাদের এই মার্কারটা তৈরি করলাম, আমরা যদি এই কোডটাকে দেখো, সেন্ট্রাল তোমাদের দিয়ে তোমরা এতে রান করো। স্যার আপনার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না, এটা কি অফ আছে না আমার সমস্যা বুঝতেছি না।
দেখতে পাচ্ছ এবার? জি স্যার। জি স্যার। তাহলে একটু দেখো যে এখন আমাদের এই যে ম্যাপটা আছে ওই ম্যাপটাতে দেখো সেন্ট্রাল লাইব্রেরির ঠিক উপরে একটা তোমার মার্কার চলে এসেছে, খেয়াল করেছো কিনা? এই মার্কারের বিভিন্ন টাইপ আছে। হ্যাঁ, তোমরা ফোলিয়ামের যে পেজটা আছে এখানে দেখবা যে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কার কিভাবে তুমি চুজ করবা এটার ওয়ে দেওয়া আছে। তো দেখবা যে এখন মোটামুটি ডিফল্ট যে ম্যাপ আছে ম্যাপের মধ্যে আমাদের ভার্সিটির ঠিক সেন্ট্রাল লাইব্রেরির সামনে মোটামুটি সেন্টার পয়েন্টে আসলে একটা মার্কার পড়ে গেছে, এবং এই মার্কারটা ক্লিক করলে দেখবা লেখা আসছে যে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। মানে আমরা একটা মার্কার তৈরি করতে পেরেছি এবং এই মার্কারটায় পপ আপও আমরা সেট করতে পেরেছি আসলে। এরকম টাইপের একটা এইরকম, এবং তুমি জুম আউট করো ওই মার্কারটা কিন্তু সেই অনুসারে আসলে ওর পজিশনটা আসলে ইয়ে করবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো এইটুকু? আর কোনো কোশ্চেন থাকলে একটু বলবা। স্যার কোডটা যদি আরেকবার একটু বলতেন, আপনার নেট কানেকশন চলে গেছিল তো স্যার। ওকে, আচ্ছা, কোডটার আসলে ফ্যাক্টরটা অনেকটা এরকম হবে। আমরা ফোলিয়াম দিয়ে একটা মার্কার তৈরি করব। 4 নাম্বার লাইনটা খেয়াল করো। মার্কারটা আসলে আমরা কোন পজিশনে সেট করব ওটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এখানে দিয়ে দিই। ঠিক আছে, দেওয়ার পর আমরা আসলে ওই মার্কারটা কি পপ আপ করবে সেই পপ আপ হিসেবে এই এর মেসেজটা লিখে দিই। ঠিক আছে, এবং এই যে মার্কারটাকে আমাদের এক্সিস্টিং যে ম্যাপ আছে, আমরা যে ম্যাপটা এম নামে তৈরি করেছি ওই ম্যাপের সাথে অ্যাড করে দিই। এই কয়েক ধাপে কাজ করলে তুমি ইচ্ছা করলে আরো মার্কার বানাতে পারো কিন্তু। ঠিক আছে, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু আরো মার্কার তৈরি করে নিতে পারো, এবং এই মার্কার গুলোকে তুমি নিজের ল্যাটিটিউড লঙ্গিটিউড অনুসারে আমাদের ভার্সিটির ডিফারেন্ট ডিফারেন্ট অংশে তোমরা পুট করতে পারো। যেমন তোমরা ইচ্ছা করে এরকম করতেই পারো। এখন যেমন তোমরা আসলে চিন্তা করলা যে তোমরা আসলে আমাদের ক্যাম্পাসের মধ্যে আরো প্রত্যেকটা পজিশনকে আসলে তোমরা মার্ক করবা। ঠিক আছে, তো প্রত্যেকটা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড তোমরা ডিরাইভ করবা। ঠিক আছে, করে এটা কিন্তু ইজিলি তোমরা গুগল ম্যাপ থেকেও বের করে ফেলতে পারবা স্পেসিফিক অংশগুলো। হ্যাঁ, তারপর তোমাদের এই যে আমাদের ইউ শেপ যে একাডেমিক বিল্ডিং আছে তুমি এটার উপরে একটা মার্কার সেট করে দিলে, লিখে দিলা যে এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং 2। ঠিক আছে, তারপর দেখা যাচ্ছে যে এই যে আমরা এখন যেখানে বা তোমাদের যেখানে ক্লাস হয়, হ্যাঁ, ক্যাফেটেরিয়া, সেন্ট্রাল ক্যাফেটেরিয়া যে বিল্ডিং ওইটার উপর একটা মার্কার সেট করলাম, পরে ওখানে লিখে দিলা যে এটা হচ্ছে মানে ইউআরপি ডিপার্টমেন্ট, তাই না? এরকম। তারপর বয়েজ হোস্টেলের উপর লিখে দিলে এটা বয়েজ হল আর কি, এরকম আর কি। তো এইভাবে তোমরা কি একাধিক মার্কার সেট করতে পারবা কিছু? জাস্ট ল্যাটিটিউড আর লঙ্গিটিউড দিয়ে দিবা, এরকম ফোলিয়াম জাস্ট এরকম আরেকটা লাইন লিখে দিবা। এই যে জাস্ট এরকম করে আরেকটা লাইন লিখে দিবা, এখানে তোমার ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দিয়ে দিবা। তুমি যে জায়গায় মার্কারটা দিতে চাচ্ছ, ধরে নাও এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং 1 এর উপর দিতে যাচ্ছে, তাহলে একাডেমিক বিল্ডিং 1 এর ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে লিখে দিলে একাডেমিক বিল্ডিং 2। ঠিক আছে, পারবা না এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড বের করে নিয়ে এসে বসিয়ে দিতে? ওকে, জি স্যার, পারবো। ওকে, এইভাবে তোমাদের নেক্সট দিন কাজ হচ্ছে তোমরা দুইটা কাজ করার চেষ্টা করবা। এক হচ্ছে এই মার্কার এখানে অ্যাড করবা। ঠিক আছে, মার্কার কিন্তু আরো অনেক ধরনের মার্কার কিন্তু অ্যাড করা যেতে পারে। কিরকম? তোমরা যদি গেটিং স্টার্টেড এই ফোলিয়ামের যে অফিসিয়াল যে তোমার গেটিং স্টার্টেড গাইডটা আছে এখানে দেখে নিবা, এখানে দেখবা যে ওরা প্রচুর মার্কার অ্যাড করছে এবং মার্কারের অনেক টাইপ আছে কিন্তু। এই যেমন দেখো এটা ক্লাউড টাইপের মার্কার, ইনফরমেশন টাইপের মার্কার আছে। হ্যাঁ, মার্কারের অনেক টাইপ আছে। তোমরা জাস্ট এখানে মার্কার লিখে সার্চ দিবা, এখানে অনেক গাইড দেওয়া আছে কিভাবে মার্কার ডিফারেন্ট ডিফারেন্ট মার্কার নিয়ে আসা যায়। হ্যাঁ, যেমন মার্কার এই যে গ্রিন কালারের মার্কার আছে, ক্লাউড সাইন মার্কার আছে, এরকম অনেক ডিফারেন্ট ডিফারেন্ট আইকনের মার্কার কিন্তু নিয়ে আসা যায়। ঠিক আছে, আচ্ছা, এইবার মার্কার দিয়ে তোমরা খুব সুন্দর করে তোমাদের ভার্সিটির ডিফারেন্ট ডিফারেন্ট অংশগুলোকে ফোলিয়াম ম্যাপের মধ্যে তোমরা আসলে এটাকে সাজাবা। ঠিক আছে, খুব সুন্দর করে, যেন আমরা একটার উপর ক্লিক করে দেখতে পারি যে কোনটা কোন জায়গা। ঠিক আছে, খুব সুন্দর করে। আরেকটা জিনিস তোমরা ট্রাই করবা, সেটা হচ্ছে ফোলিয়াম দিয়ে ইচ্ছা করলে আমরা লাইন ড্র করতে পারি, পলি লাইন। ঠিক আছে, সেক্ষেত্রে যেটা করতে হবে এই ম্যাপের মধ্যে তোমাকে এই যে ট্রেইল কোঅর্ডিনেটস দিয়ে দিতে হবে, তাহলে ওই কয়টা বিন্দুতে একটা লাইন ড্র করে ফেলবে। ঠিক আছে,
এইটা তোমরা একটু ট্রাই করবে, একটা পলিলাইন দিয়ে তোমরা আসলে যেটা করবা, আমাদের ভার্সিটির যে এরিয়াটা, এই এরিয়াটাকে একটা পলিলাইন দিয়ে একটা বাউন্ডারি ওয়ালের মতো দেওয়ার চেষ্টা করবা, নীল কালারেরই হোক, এই যে এইরকম ভাবেই হোক, সমস্যা নাই, এই যে এইরকম একটা লাইনই হোক, কোনো সমস্যা নাই। এই সিম্পল টেইল কোঅর্ডিনেট দিয়ে তোমরা কি আসলে আমাকে একটা বাউন্ডারি লাইন ড্র করে দিতে পারবা কিনা? তোমার কিন্তু তাহলে প্রত্যেকটা পয়েন্টের কিন্তু তোমার কোঅর্ডিনেট লাগবে। এই কোঅর্ডিনেট তুমি যদি বসিয়ে দাও তাহলে ও সুন্দর করে একটা পলিলাইন ড্র করে দিবে আসলে। হ্যাঁ, তোমরা কি বুঝতে পেরেছো কিনা কি কি করতে হবে আসলে? এখানে এক একটা বিন্দু তুমি এই কোঅর্ডিনেট দিয়ে, তোমাদের কিন্তু অনেক বিন্দু হতে পারে, এখানে কিন্তু 5টা মানে বিন্দু দিয়ে একটা পলিলাইন ড্র করা আছে, 1 2 3 4 5। সো তুমি যখন এখানে করবা তোমার ভার্সিটি, তোমার কিন্তু এই যে এখানে যদি একটা দাও 1, এইখানে যদি যে যত বেশি পয়েন্ট দিবা তত পারফেক্ট হবে জিনিসটা, ঠিক আছে? তো এখানে 1 2 3 4 5 6টা তো লাগবেই পয়েন্ট, তাহলে কিন্তু খুব সুন্দর হবে আসলে। এরকম আর কি, একটু ট্রাই করে দেখতে পারো এটা তোমরা পারো কিনা। এটা সেকেন্ড কাজ, এবং এটা হচ্ছে একটু অ্যাডভান্স। তোমরা যদি ফোলিয়ামের এই যে গেটিং স্টার্টেড এর এই ইয়েটা পড়তে পারো, তাহলে এখানে কিন্তু খুব সুন্দর করে গাইড দেওয়া আছে কিভাবে তুমি একটা পলিলাইন ড্র করবে আসলে। বুঝতে পেরেছো সবাই? আর কোনো কোশ্চেন? কোন লাইনে স্যার মানে লিখবো সেটা যদি একটু দেখাই দিতেন, ওই যে কোন লাইনে লিখবা? ওকে, আমি তাহলে একটু দেখাই দিচ্ছি। ধরে নাও আমরা হচ্ছে এই যে এখানে প্রথমে ম্যাপ আমাদের তৈরি করে নিতে হবে, হ্যাঁ, যেমন ভাবে এখানে আমরা ম্যাপ তৈরি করেছি। এইবার আমি লাইন ড্র করব, ধরে নাও একটা। তো লাইন যদি ড্র করতে চাই তাহলে আমাকে অ্যাটলিস্ট কিছু পয়েন্ট দিয়ে দিতে হবে। ধরে নাও কিছু পয়েন্ট, আমি চোখের আন্দাজে কিছু পয়েন্ট দিয়ে দিলাম। আমি একটা পলো লাইন ড্র করলাম। ম্যাপের সাথে অ্যাড টু করে নিতে হবে। হ্যাঁ, যে পলি লাইনটাকে ম্যাপের সাথে অ্যাড টু করে নিতে হবে। প্রথমে আমাকে পয়েন্টগুলো বলে দিতে হবে, দিয়ে তারপরে যে পলি লাইন ফাংশন দিয়ে এটা ম্যাপের সাথে অ্যাড করে দিতে হবে। আমি কিছু জাস্ট ল্যাটিটিউড চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, যাতে আশেপাশের দিকেই পয়েন্ট পড়ে। আমি জানি না অবশ্যই কতটুকু আশেপাশে পড়বে, দেখা যাক কি। দেখেছো কিনা? এই দেখো কয়েকটা পয়েন্ট কিন্তু এখানে এক জায়গায় হয়েছে আর কি, হ্যাঁ, এবং সেই পয়েন্ট গুলা দিয়ে ও কিন্তু একটা লাইন অ্যাড করে ফেলেছে, খেয়াল করেছো? আমরা আসলে খুব বেশি চেঞ্জ জানিনি, তো তাই একটা সরল রেখা বরাবরই চেঞ্জ এসেছে। আমরা যদি একটু অন্য ভ্যালু চেঞ্জ করতাম, এই ধরে নাও এখানে আমরা একটু চেঞ্জ করলাম, তাহলে দেখো একটা মোটামুটি কোনা বরাবর একটা চেঞ্জ আসবে। এই যে খেয়াল করেছো, এই যে দেখছো একটা পলিলাইন ড্র হয়ে গেছে। এখন আমি তো আসলে এমনি জাস্ট আন্দাজের উপরে 3টা পয়েন্ট বসিয়েছি, 3টা পয়েন্ট একটা পলিলাইন দ্বারা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? 1 2 মাঝখানে যে এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? তো আমি যদি এখন ওই মানে ল্যাটিটিউড লঙ্গিটিউড গুলো একদম বাউন্ডারি ল্যাটিটিউড লঙ্গিটিউড দিতাম, তাহলে কিন্তু একদম সুন্দর বাউন্ডারি লাইন ড্র হতো। বুঝতে পেরেছো কি? জি স্যার, বুঝতে পারছি। এই জিনিসটা কি তোমরা পারবা কিনা এখন বলো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ভার্সিটির চারপাশে নীল কালারের এরকম একটা বর্ডার দিবা, ঠিক আছে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা আমরা এখানে শেষ করছি। তোমরা এই দুটো কাজ করার চেষ্টা করো। স্যার বলতেছিলাম যে স্যার এটাকে কি স্যার সেভ করা লাগবে না, এটা কি অটো সেভ হয়ে যাবে এখানে?
আচ্ছা, এটা ভালো জিনিস বলেছো যে যে ম্যাপটা তুমি বানালা এই ম্যাপটা কেবলমাত্র এই কোড যতক্ষণ তুমি রান করবা ততক্ষণ থাকবে। কিন্তু তুমি যদি চাও যে এই কোড এই ম্যাপটাকে তুমি সেভ করবা এবং এটা আসলে তুমি পরবর্তীতে ব্যবহার করবা, তাহলে তোমাকে যে এই রকম টাইপের একটা কমান্ড দিতে হবে। যে ম্যাপটা তুমি এতক্ষণ ধরে বানালা সেই ম্যাপটা ডট সেভ, এবং এটা তুমি অনেকভাবে সেভ করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত মানে ফাইল হচ্ছে এইচটিএমএল ফাইল। তো তুমি যদি এরকম লেখো যে ম্যাপ ডট এইচটিএমএল বা যে কোনো একটা নামে তুমি এটা সেভ করে ফেললা, তুমি ধরে নাও এটার নাম দিলে হচ্ছে মাই ম্যাপ, ঠিক আছে, মাই ম্যাপ ডট এইচটিএমএল, তাহলে মাই ম্যাপ ডট এইচটিএমএল নামে এটা একটা ফাইল হিসেবে তৈরি হয়ে যাবে এবং এটা কিন্তু ওয়েব পেজ হিসেবে তৈরি হবে। তুমি ব্রাউজারে এই ফাইলটাকে চালু করতে পারবা, যে কেউ ব্রাউজারে এই জিনিসটা দেখতে পাবে আসলে। ঠিক আছে, এখন কিভাবে এটা করবা? তাহলে এটা সেভ করার পর এটাকে রান দিবা। রান দেওয়ার পর তোমার ম্যাপ কিন্তু সেভ হয়ে গেছে, কিন্তু এই ম্যাপটা তুমি পাবা কোথায় আসলে? হ্যাঁ, দেখো বাম পাশে একটা ফোল্ডারের মতো চিহ্ন আছে, খেয়াল করেছো? একটা ফোল্ডারের মতো চিহ্ন, ফাইল ফোল্ডারের মতো চিহ্ন, এখানে ক্লিক করবা, দেখবা যে এখানে তুমি ওই যে নামে সেভ করেছো এই নামে একটা ফাইল চলে এসেছে, দেখো mymap.html। তার মানে আমি যে ফাইলটা এখানে আসলে তোমার হচ্ছে বানালাম এটা এখানে চলে এসেছে। আমি এখন জাস্ট এখানে 3টা ডটে ক্লিক করে এই ফাইলটা যদি ডাউনলোড করে নিই, তাহলে এই ফাইলটা এখন আমার কম্পিউটারে চলে আসলো। এই যে সার্ভার থেকে এখন আমার কম্পিউটারে চলে আসছে। আমি জাস্ট এটাকে যদি ক্লিক করি তাহলে দেখো এই যে এই ফাইলটা ব্রাউজারে চালু হয়ে গেল। খেয়াল করেছো? স্যার ফাইলটা আমাদেরকে একটু শেয়ার করে দিলে ভালো হতো স্যার। এই ফাইলটাই শেয়ার করে দিব না? ওকে, ঠিক আছে। জি স্যার। আমি এই ফাইলটা একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি সিআরকে এই ফাইলটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সিআরকে ফাইলটা দেওয়া থাকলো এবং টোটাল যে এই পর্যন্ত যে কোডটা আমি লিখেছি সেটাও আমি সিআরকে দিয়ে দিলাম, টোটাল কোডটা যেটুকু আমি লিখেছি। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি যে যদি তুমি ম্যাপটা এই কোল্যাবে দেখতে চাও তাহলে কিন্তু লাস্টের লাইনে সবসময় এম রাখতে হবে, শুধু এম। ঠিক আছে, মানে ম্যাপের ভ্যারিয়েবলটা, তাহলে তুমি ম্যাপটা দেখতে পাবা। যদি লাস্টের লাইন এম না হয় তুমি কিন্তু এই যেখানে কোড লিখছো ওখানে কিন্তু তুমি আউটপুট দেখতে পাবা না। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, সবার লাস্ট লাইন শুধু এম হতে হবে, তাহলে তুমি নিচেই আউটপুটটা দেখতে পাবা। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আজকের মতো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করছি। ওই নেক্সট দিন তোমরা প্রথমে আমাকে দেখাবা যে কারা কতটুকু করতে পেরেছে, হ্যাঁ, চারিদিকের বাউন্ডারি দিতে পারছো কিনা এবং আরো বেশ কিছু টুল টিপ মার্কার বসাতে পারছো কিনা। ঠিক আছে, এইটা তোমাদের নেক্সট দিনের কাজ আসলে। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি একটু যদি দেখাই, আমার এইখানে আমি একটা প্রজেক্ট বানিয়েছি, তোমাদেরকে একটু দেখাই। আমি অবশ্যই একটু এআই এর হেল্প নিয়েছি, তোমরাও নিতে পারো। এইখানে দেখো পাবনা এক্সপ্লোরার নামে আমরা আসলে একটা ছোট্ট প্রজেক্ট বানিয়েছিলাম আমি। এই প্রজেক্টটা যদি আমি ওপেন করি, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার, দেখা যায়। দেখো একটা প্রজেক্ট দেখো, আমি পাবনার মধ্যে বেশ কয়েকটা পজিশনে আসলে কিছু, পাবনা না পুরো পাবনা জেলার ভিতরেই আর কি, হ্যাঁ, যেমন দেখো পাবনা টাউন হল, পাবনা পাবলিক লাইব্রেরি, পাবনা মেডিকেল কলেজ, কিছু কিছু জিনিসকে আমি এখানে পিন করেছি, যদিও মিলবে না, তবে মূলত তোমাদের আইডিয়াটা দেখানোর জন্য যে এই যে দেখো পাবনা হার্ডিন্স ব্রিজ, হ্যাঁ, পাবনা ঈশ্বরদী রেলওয়ে জংশন, খেয়াল করেছো কি? এইরকম টাইপের একটা কিছু তোমরা বানানোর চেষ্টা করতে পারো আর কি, যে আমাদের ভার্সিটির মধ্যে বিভিন্ন অংশকে ডিফারেন্ট ডিফারেন্ট এই যে এরকম টুল দিয়ে তুমি মেজার করবে আর কি। ঠিক আছে, এইরকম একটা কাজ করতে পারো। দেখছো যে কত ধরনের মার্কার ইউজ করা যায়, মার্কার অনেক রকমের মার্কার ব্যবহার করা যায়। ঠিক আছে, এরকম আর কি। এই টাইপের একটা প্রজেক্ট করার তোমরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে, আরো ইন্টারেস্টিং কিছু প্রজেক্ট আমি বানিয়েছি, এটা তোমাদের আমি
নেক্সট সেশনে দেখাবো, ঠিক আছে? মানে প্রথমে আমরা জাস্ট একটু তোমার এই ম্যাপ আর ফোলিয়াম দিয়ে ম্যাপ নিয়ে কিছু খেলা টেলা করতে পারি কিনা আর কি, এটা দিয়ে শুরু করি। ঠিক আছে, তাহলে সেশনটা আপাতত এখানে শেষ করছি। তোমাদের সিআর একটা অ্যাটেন্ডেন্স নাও এখানে একটু কষ্ট করে, হ্যাঁ, দিয়ে একটু অ্যাটেন্ডেন্সটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। ওকে স্যার। ওকে, ঠিক আছে, তুমি তাহলে অ্যাটেন্ডেন্সটা একটু নিতে থাকো। অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ হলে তুমি তোমরা সবাই লিভ করো, তাহলে অটোমেটিক এই মিটিংটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে লিভ নিবে তাকে কিন্তু অ্যাবসেন্ট দিয়ে দেবো। নাইট অ্যাটেন্ডেন্স নেওয়া শুরু কর। স্যার কিন্তু স্ক্রিনশট করেছে। ছেলে পেলে হ্যাঁ না বা এটা বলে প্রেজেন্ট আসি বললেই তো। আর আমি স্ক্রিনশট নিয়ে ওটাই লিস্ট করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্যারকে ভালোভাবে বুঝাই দিস। মোটামুটি সবাই আছে ওখানে, সবাই তো আছে, এমনি হলে হয়। হ্যাঁ সবাই আছে, 31 জন আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে।